বাচ্চারা সারাদিন প্রচুর খেলাধুলো করে সমানভাবে কিন্তু ওদের মস্তিষ্কের কাজও চলছে। এই অবস্থায় ওদের প্রচুর এনার্জির দরকার পড়ে, তাই গ্রোয়িং বেবিদের ডেইলি ডায়েটে কার্বোহাইড্রেট এবং প্রোটিন এই দুটো জিনিস কিন্তু ভীষণভাবে দরকার। তার সাথে অন্যান্য আদার নিউট্রিয়েন্টস তো রয়েইছে। ফিজিক্যালি যত বেশি অ্যাক্টিভ থাকবে তত বেশি এনার্জির দরকার পড়বে। আজ তোমাদের সাথে শেয়ার করব এরকমই একটা ব্যালেন্সড মিল, যেটা বাচ্চাদের নিউট্রিশনাল নিড অনেকটাই পূরণ করতে পারবে। তো চলো আজকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক। কিন্তু তার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাম এন্ড মানস্কিন। আর আজকের রেসিপিটা আমরা করব ডালিয়া আর মুগ ডাল দিয়ে। আর আমি এখানে 2 চামচ মুগ ডাল আর 2 চামচ ডালিয়া খুব ভালো করে ধুয়ে আগের দিন রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম। ডালিয়াতে কিন্তু ভীষণ ভালো পরিমাণে প্রোটিন এবং কার্বোহাইড্রেট রয়েছে, আর বাচ্চাদের খিদে বাড়াতে ডালিয়া কিন্তু ভীষণভাবে হেল্প করে। আর ডালিয়াতে প্রচুর পরিমাণে এসেনশিয়াল ভিটামিন, মিনারেলস, বিশেষ করে ভিটামিন বি, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এগুলো কিন্তু থাকে। ডালিয়া ওভারনাইট না ভিজিয়ে 20 মিনিট ভেজালেও কিন্তু হবে। দুটোই ভালো করে আরও একবার ওয়াশ করে জলটাকে ঝরিয়ে রেখে দিয়েছি। এবার একটা প্রেশার কুকার ভালো করে গরম করে তার মধ্যে 1 চামচ ঘি অ্যাড করে দিয়েছি। ঘিটা হালকা গরম হয়ে গেছে, কিন্তু অবশ্যই হিটটাকে মিডিয়াম টু লো করে দিয়ে তারপর তার মধ্যে এখানে আমি গোটা জিরে অ্যাড করে দিচ্ছি। আমি এখানে হাফ টিস্পুন গোটা জিরে অ্যাড করেছি এবং গোটা জিরাটা ফ্রাই করব ঠিক ততক্ষণই যতক্ষণ না এটা ফাটতে শুরু করবে এবং এর একটা সুন্দর গন্ধ বেরোবে। তারপরেই আমি অ্যাড করে দিচ্ছি এখানে কেটে রাখা গাজর। আমি এখানে গাজরগুলোকে পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো কাটতে পারো। গাজরটা আমি মোটামুটি 1 মিনিটের মতো সতে করে নিলাম এবং তারপরেই অ্যাড করে দিচ্ছি জল ঝরিয়ে রাখা মুগ ডাল। মুগ ডালেও কিন্তু ভীষণ ভালো পরিমাণে প্রোটিন রয়েছে, তাই মুগ ডালটা কিন্তু একদমই ইজি টু ডাইজেস্ট। যেহেতু বাচ্চাদের শুরুর দিকে মানে বাচ্চারা যখন সলিড শুরু করে তখন কিন্তু মুগ ডাল দিয়েই কিন্তু শুরু করানোটা অনেক বেশি ভালো, কারণ এটা অনেক তাড়াতাড়ি কিন্তু হজম হয়ে যায়। আর এখানে দেখো যে ডালিয়াটা আমি জল ঝরিয়ে রেখেছি সেটাও তার সাথে সাথে আমি অ্যাড করে দিলাম। তো ডালিয়াটা আমার এখানে অ্যাড করা হয়ে গেছে এবং পরপর আমি বাকি ইনগ্রিডিয়েন্টগুলো অ্যাড করে দিচ্ছি। তো দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো আদা বাটা। এইবারে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি আর একটু সব কিছু একসাথে সতে করে নিচ্ছি মোটামুটি 1-2 মিনিট মতো। চালের পরিবর্তে ডালিয়ার এই খিচুড়ি কিন্তু অনেক বেশি নিউট্রিয়েন্ট লোডেড, তো সেই জন্য আমি চালের পরিবর্তে ডালিয়াটাকে চুজ করলাম এই খিচুড়িটা করার জন্য। তো এখানে দেখো তারপর আমি একটুখানি নুন দিয়ে দিলাম আর সামান্য একটুখানি জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। নুনটা অবশ্যই তোমরা বুঝে দেবে, যদি বেবি 1 বছরের নিচে হয় নুনটাকে স্কিপ করে নিতে পারো। আর সামান্য একটু জিরে গুঁড়ো আমি অ্যাড করেছি জাস্ট ফ্লেভারটা সুন্দর হওয়ার জন্য। তারপরে সব কিছু একসাথে একটু নাড়াচাড়া করে নিয়েছি 1-2 মিনিট মতো। তারপরে এখানে আমি 1 কাপ জল ইউজ করেছি। জল দেওয়ার পরে সমস্ত কিছু আবারও একবার একটু নাড়াচাড়া করে মিক্স করে নেব। তারপর জলটা যখন ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে একটা গ্রিন চিলি অ্যাড করে দিচ্ছি, তবে অবশ্যই চিলির সিডগুলোকে ছাড়িয়ে আমি অ্যাড করে দিচ্ছি। তোমরা অবশ্যই বুঝে দেবে, এটা পুরোপুরি অপশনাল, যদি তোমরা দিতে চাও তাহলে দিতে পারো। তো তারপরে দেখো একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে আমি এটাকে এবার কুক করে নেব। প্রেশার কুকারে ঢাকাটা লাগিয়ে আমি মোটামুটি 3টে হুইসেল দিয়ে রান্নাটা করে নেব এবং 3টে হুইসেল হয়ে যাওয়ার পরে আমি ওয়েট করব। ন্যাচারালি যখন প্রেশারটা রিলিজ হয়ে যাবে তখন আমি খুলে তোমাদেরকে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবং আমি একটা ম্যাশারের সাহায্যে হালকা ম্যাশ করে নিচ্ছি। চাইলে তোমরা ম্যাশ করতে পারো, আবার না চাইলে নাও করতে পারো, কিন্তু খিচুড়ির জন্য এই যে টেক্সচারটা এটা কিন্তু একেবারেই পারফেক্ট। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানাবে, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে। আর আমি দেখো একটু হালকা গরম অবস্থায় সার্ভ করে দিচ্ছি। ডাল আর ডালিয়ার এই রেসিপি কিন্তু বাচ্চাদের কগনিটিভ ফাংশনকে খুব ভালোভাবে বুস্ট করতে সাহায্য করে, আর তার সাথে সাথে ওয়েট গেইনেও কিন্তু এর গুরুত্ব অপরিসীম। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।